হচ্ছে যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে, যেখানে বেনিফিশিয়ারি এন্ডে অ্যাপ্রোপ্রিয়েট বেনিফিশিয়ারির কাছে G2P পদ্ধতিতে, গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে আমাদের প্রক্সিমিন টেস্টের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করছি এবং গভর্নমেন্ট টু পার্সন যেন অবশ্যই যাদের চাহিদা আছে, যারা পাওয়ার যোগ্য, দল মত সকল কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে সেই যোগ্য মানুষের কাছে তাদের বেনিফিটটা পৌঁছায়, সেটা নিশ্চিতকরণের জন্য ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে এবং আমরা সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায় এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই যে বললাম, টানেলের এপার এবং ওপারের যদি সমন্বয়টা ভালো মতো হয় তাহলে অবশ্যই এটা কার্যকর হবে। ওনারা আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন অনগোয়িং প্রবলেমসগুলোকে। আসলে সময় তো খুব অল্প থাকে, যতটুকু পেরেছেন তারা আমাদের কাছে তুলে ধরেছেন যে এই সেক্টরগুলোতে কাজ করা উচিত, আমরা সেটাকে রেসিপ্রোকেট করেছি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যে 30 দিনের ভেতরে এই যে সকল বেনিফিশিয়ারি আছে তাদের যে লিস্টগুলোকে নতুন করে আবার রিভিজিট করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য 30 দিনের ভেতরে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। সো আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট রয়েছি। সকলে মিলে কাজ করলে আমার মনে হয় যেগুলো অ্যাড্রেস করতে খুব বেশি বেগ পেতে হবে না আমাদেরকে ইনশাআল্লাহ। বাড়ছে তো ফ্যামিলি কার্ডের মতো এত বড় একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেটা এটা দেশে এবং বিদেশে সকলে এটা অনেক বেশি প্রেইজ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন এবং এটা আমরা বিশ্বাস করতে শুরু করেছি। আসলে আমরা ইকোনমিকে যেভাবে চালাতে চাচ্ছি, এটা কিন্তু বড় বড় প্রকল্পতে ইনভেস্ট করার বাদ দিয়ে যদি আমরা গ্রামীণ জনগোষ্ঠীতে মানুষের উপর ইনভেস্ট করি, মানুষের জীবনমানের উপর ইনভেস্ট করি, তাহলে আসলে কিন্তু একটু একটু করে আমরা বাংলাদেশ এগিয়ে যেতে পারবো। সো অবশ্যই আমরা এটা হয় কি, আসলে এই ইনভেস্টমেন্টগুলো একটি সাময়িক ইনভেস্টমেন্ট হয়। আমরা ইনভেস্টমেন্টগুলোর সাথে সাথে এই ইনভেস্টমেন্টটা কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, নারীদেরকে কি করে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, যুবকদের কিভাবে জাতীয় ইকোনমিতে কানেক্ট করা যায়, তাদের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায়, সেই জায়গাতেও কিন্তু আমরা কাজ করছি। কেবলমাত্র কার্ড দিয়ে, ভাতা দিয়ে মাসিক তাদেরকে আমরা সেটার উপর ডিপেন্ডেন্ট করে রাখতে চাচ্ছি না, বরং তাদের মানসিকভাবে স্বাবলম্বী করে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তাদেরকে জাতীয় অর্থনীতিতে কি করে কানেক্ট করা যায় সেটার কিন্তু সার্বিক পরিকল্পনা আমরা করছি ইনশাআল্লাহ।